একজন বড় মাপের পণ্ডিত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, উনি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে এনেছেন, দেওবন্দি উলামায়ে কেরামদের খুব খেয়াল করে শুনবেন। উনি লিখেছেন, আয় আল্লাহ, मेरा कोई अमल ऐसा नहीं है जो तेरे दरबार के लायक हो कि उनके मेरी तमाम अमल में फसद नियत व कमी अमल शरीक है। अलबत्ता मुझे हकीर फकीर का एक अमल सिर्फ तेरी जात पाक की इनायत की वजह से बहुत शानदार है, और वो ये है कि मिलाद मुबारक सल्लल्लाहु अलैहि वसल्लम की मौका पर मैं खड़े होकर सलाम पढ़ा था और निहायत ही आजिज़ी व खाकसारी मोहब्बत व खुलूस के साथ तेरी हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद भेजा रहा है। উনি বলছেন, আমার জীবনে যত আমল করেছি সব আমলের মধ্যে হয়তোবা নিয়তে একটু গরমিল থাকতে পারে, কিন্তু একটা আমল খালেস নিয়তে করেছি। সেই আমলটার নাম হলো আমি রাসূলুল্লাহর যখন মিলাদে দাঁড়ায় সালাম দিয়েছি, এইটা আমল আমি নেক নিয়তে করেছি। আমার জীবনের কোন আমল যদি কবুল না হয়, আমার বিশ্বাস এই আমলের উসিলা আল্লাহ আমারে মাফ করে দিবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আরেকজন দেওবন্দি আলেম, ওনার নাম আশরাফ আলী থানভী সাহেব, চিনেন না ওনাকে? হাকিমুল উম্মাত, এবং ওনার পীর হচ্ছেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওনার ছাত্র হলো আশরাফ আলী থানভী সাহেব, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব। এখান থেকে আমাদের চরমনায় পীরে মরহুম আস্তে আস্তে করে এই দিক থেকে সিলসিলা গেছে। উনি বলছেন ফাইসালায়ে হাফতে মাসাইল 5 নম্বর পৃষ্ঠায় উনি 7টা মাসালা এনেছেন, লিখছেন, मशरब फकीर का ये है महफिल मौलूद शरीफ में शरीक होता हो बोल के जरिया बरकत समझा कर हर साल मुनाकत करता हो और कियाम में लुत्फ लज्जत पाता हो। তিনি বলেন, প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম জানাই, এবং আমি এই যে সালাম জানাই এতে আমি আমার হৃদয়ে স্বাদ পাই, আমি মজা পাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার ওস্তাদ মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের ওস্তাদের নাম হলো তার শাহ আহমদ সাইদ হানাফি। मुलफुजात लिखसन, ताज़ीम दीनदार को खाना होना दुरुस्त है और पाँव चुमाना ऐसी है शख्स को भी दुरुस्त है, হাদিস से साबित है। বলে একজন মানুষের পা ছুঁয়ে সালাম করা যাবে, তার সম্মানে দাঁড়ানো যাবে। একজন মানুষের সম্মানে যদি দাঁড়ানো যায়, আমার নবীর সম্মানে দাঁড়ানো যাবে না? জোরে বলেন না। ওনার আরেকটি বক্তব্য, হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, ওনার লেখা কিতাব, ওনার ওস্তাদের লেখা কিতাব ফাতাওয়ায়ে এমদাদিয়া। বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? ফাতাওয়ায়ে এমদাদিয়া। এই কিতাবের মধ্যে তিনি খুব সুন্দর করে একটা কথা লিখছেন, এই কথা বলে আমি শেষ করব। উলামায়ে মিসর কি ইস্তিফতা কি জবাব में लिखे हैं, वाल बेजिक्रिल बिलादत इन काना खालियन मिनल बिदातिल मुरव्वजा जायजुन बल मंदूबुन का सायर अस्कारी सल्लल्लाहु अलैहि वसल्लम वल क़ियाम इंद ज़िक्र बिलादति शरीफा हाशा कल्ला अन यकुना कुफरा। তিনি বলেন, আল্লাহর নবীর শানে যদি কেউ মিলাদ পড়ে, কিয়াম করে, কসম আল্লাহর, এটা কখনো কুফরি হবে না। এটাকে তোমরা বেদাত বলো না, বলো না, বলো না। আল্লাহু আকবার, আরো যেন আল্লাহু আকবার। এটা সই করেছেন শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান সাহেব, শাইখুল হাদিস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, শাইখুল হাদিস হযরত মাওলানা মোহাম্মদ আহমদ, শাইখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান, শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, এরকম অনেকেই এটাকে তারা প্রমাণ করে দিয়েছেন। আল্লাহু আকবার, আরো যেন আল্লাহু আকবার। গৌহারডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, গৌহারডাঙ্গা মাদ্রাসার গোপালগঞ্জ, গত বছর মানে আগের দিন খতিব ছিলেন ওনার আব্বা হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব, জাতীয় মসজিদের খতিব। তাসাউফ তত্ত্ব কিতাবের 41 পৃষ্ঠা লিখেছেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়া বসিয়া সালাম করা শরীফ তবিয়তের লোকের কাছে বড় বেয়াদবি লাগে। সেজন্য রোজা শরীফের সামনে নিজেকে হাজির ধ্যান করিয়া খাড়া হইয়া সালাম করাতে কোনো দোষ হইতে পারে না।
কেউ কেউ মিলাদ শরীফের কিয়ামকে বেদাত বলে উড়িয়ে দিচ্ছেন, তাই বেদাত নিয়ে কিছু বলা দরকার মনে করেছি। এই ব্যাপারে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসদের বক্তব্য পেশ করব। তিনি বলছেন বাকি রহিল কিয়ামের কথা। কেউ যদি নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম জানায়, এটা বেদাত হবে না, হবে না, হবে না। উনি বেহেশতি জোর কিতাবে লিখছেন, বছরে একবার নয়, শুধু মসজিদে আর মাদ্রাসায় নয়, বরং প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান করা একান্ত দরকার। আল্লাহু আকবার। আরেকজন সুর সম্রাট বলেছিলেন, পৃথিবীর কোন কেতাবে ঈদে মিলাদুন নবীর কথা নাই, পৃথিবীর কোন কেতাবে নাই, আর পৃথিবীর কোন কেতাবে ইয়া নবী সালামু আলাইকা নাই। আমরা দেখলাম আশরাফ আলী থানভী সাহেব ঈদে মিলাদুন নবীর উপর কিতাব লিখছেন, আর আমাদের এখানে রহমানিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার বলেন, আমার উস্তাদ তিনি, আল্লাহু আকবার বলেন। খুব খেয়াল করে শুনবেন, উনি বলেছেন উনার লেখা কিতাব পঞ্চম খণ্ড বুখারী শরীফের বঙ্গানুবাদ করতে গিয়ে উনি লিখে দিয়েছেন, আল্লাহর হাবিবের সম্মান আলোচনা করছেন, নবীজিকে নূর বলে বলছেন। তিনি এক পর্যায়ে নবীর ব্যাপারে বলে দিয়েছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। উনার বাংলা বুখারীর মধ্যে আজও লেখা আছে, কেউ এটাকে মিটাই দিতে পারে নাই। এই কিতাব আমাদের কাছে মওজুদ আছে। আল্লাহু আকবার। তাই বললাম, দোস্ত তুমি বললাম পৃথিবীর কোনো কিতাবে নাই, আমি বললাম পৃথিবী লাগবে না, মুহাম্মদপুরে আসো দেখাই দেই। আল্লাহু আকবার। আমরা এগুলো নিয়ে কখনো দ্বন্দ্ব করি। আপনার ভালো লাগে আপনি ঈদে মিলাদুন নবী করেন, আপনার ভালো লাগে না আপনি করবেন না। এটা নিয়ে কেউ বাড়াবাড়ি আমরা কখনো করব, কাউকে গালিগালাজ করব, এটা কোনো মারামারি করার বিষয় নয়। আমাদের টার্গেট যেই নবীর মিলাদ সেই নবীর সিরাত। মিলাদুন নবী যেই দলিলে জায়েজ, সিরাতুন নবী একই দলিলে জায়েজ। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কত কথাই তো আপনারা বলেন, আমরা যাব কোন দিকে? আমরা যাব এক হুজুর এক একটা বলেন, আমরা যাব কোন দিকে? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মাসআলা কোরআনে না পাই, হাদিসে না পাই, তাহলে কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ বলেন, যদি না পাও তাহলে সাবিরুল ফুকাহা ওয়াল আবিদিন, ফকিহ যারা, আবেদ যারা, আল্লাহ ওয়ালা যারা, তাদের কথা তুমি মানবা। সুবহানাল্লাহ বলেন। তোমার রায়টা চালাই দিও না। আপনারা শুনেন নাই আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি কি মিলাদ কিয়াম করেন নাই? সাক্ষী নেন আপনারা? উনি ঈদে মিলাদুন নবী করেন নাই? করেন নাই? অবশ্যই করেছেন। আশরাফ আলী থানভী সাহেব করেন নাই? করেন নাই? ফুরফুরা করেন নাই? সারসিনা করেন নাই? চতুরা করেন নাই? দেশের সেরা সেরা আলেমরা করেছে। ইভেন শামসুল হক ফরিদপুরি সাহেব, উনি শুনেছি কয়েক কাঠা জমি রেস্টি করে দিয়েছেন, শুধু বসে এখান থেকে যত ফসল হবে এই ফসল দিয়ে মিলাদুন নবীর জন্য খরচ করা হবে। আল্লাহু আকবার বলে। আমার দেশের সবাই এটা করেছে, সবাই এটা করে গেছেন, তবে এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করে নাই। কিন্তু আমরা এখন বাড়াবাড়ি করতেছি। আমাদের টার্গেট হলো নবীজির সুন্নতকে লালন করা, পালন করা। সুবহানাল্লাহ বলে। কোরআনে এমন কোনো কিছু বাকি নাই যেটার আলোচনা কোরআনে নাই। সুবহানাল্লাহ বলেন। অজগর সাপের কথা আল্লাহ কোরআনে বলছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল আরাফের 107 নম্বর আয়াত, ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুবহানুম মুবিন। কোরআনে অজগর সাপের কথা আছে। কোরআনে আল্লাহ তাআলা উটের কথা বলে দিয়েছেন, আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আল্লাহ মশার কথা বলেছেন সূরা বাকারা 26 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা। মশার কথা আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? গরুর কথা কোরআনে বলেন আল্লাহ। গরুর নামে, গাভীর নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুল বাকারা, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারাতান। ছাগলের কথা কোরআনে বলে নাই? কি বলেছেন? খালি গরুর কথা বলছেন, ছাগলকে কি মাইনাস করছে? না না, ছাগলের কথা আল্লাহ বলেন। আহারে, ছাগলের কথা সূরাতুল আনামের 143 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সামানিয়াত আজওয়াজিন মিনাদ দানি ইসনাইন ওয়া মিনাল মাজি ইসনাইন। বকরির কথা, ছাগলের কথা আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। বানরের কথা আল্লাহ কোরআনে বলেন। কিসের কথা? ফালাম্মা আতাও
আন মানুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। বানরের কথা সূরা আরাফে বলেন, শুকরের কথা যে শুকর খাওয়া হারাম, এটার কথা আল্লাহ কোরআনে বলেন নাই? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। মাছের কথা আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালু ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলাকু যুবাবা। আল্লাহু আকবার। হুদহুদ পাখির কথা কোরআনে বলেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। আল্লাহ যেমন হুদহুদ পাখির কথা বলেছেন, মৌমাছির কথা বলেছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল। সিংহের কথা আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ভেড়ার কথা আল্লাহ বলেছেন, কুকুরের কথা বলেছেন, সুবহানাল্লাহ। ফামাসালুহু কামাসালিল কালবি। কুকুরের কথা আল্লাহ বলেছেন, সিংহের কথা বলেছেন, ফাররাত মিন কাসওয়ারাতিন। আল্লাহ তাআলা সিংহের কথা বলেছেন। হাতির কথা তো সূরা ফিলে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কাকের কথা বলেছেন আল্লাহ তাআলা, ফাবাসাল্লাহু গুরাবা। আল্লাহ কাকের কথা বলেছেন। মাকড়াসার নামে সূরা দিয়েছেন, আনকাবুতের নামে, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। এত কিছুর কথা আল্লাহ কোরআনে বললেন, তার হাবিবের কথা কোরআনে বলে নাই? হাত তুলে দেখান, বলেছেন কিনা? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। তার হাবিবের কথা কোরআনে আছে, সেই হাবিবকে মানতে হবে কিনা? তার সুন্নাত আমরা লালন করব, পালন করব কিনা? অবশ্যই সুন্নাত পালন করব।